হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকের এই ভিডিওটায় মিনিট 8 থেকে 10 তোমার জীবনের নেব এবং এটুকু কথা দিতে পারি যে WBCS অপশনাল সাবজেক্ট চুজ করতে গিয়ে যদি কনফিউজড হয়ে গিয়ে থাকো, এই 10 মিনিট পর আমি তোমাকে সিদ্ধান্ত দিয়ে দেব না, তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যা যা স্টেপ দরকার সেই স্টেপগুলো বলে তোমাকেই এলিজিবল করে দেবো সিদ্ধান্ত নেবার জন্য। এই 10 মিনিট পর তুমি ইজিলি 10-15 মিনিট আর ভেবে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো, এটা তো আর বলতে হবে না যে WBCS এর 4টে গ্রুপ থাকে, গ্রুপ A B C D। যদিও WBCS গ্রুপ D আস্তে আস্তে অবলুপ্ত হয়েই যাবে। তো WBCS গ্রুপ A আর B এই দুটো গ্রুপের চাকরি পেতে গেলে তোমাদেরকে অপশনাল একটা পরীক্ষা দিতে হয় সাবজেক্টের, যেখানে দুটো পেপার থাকে। আর C আর D গ্রুপের চাকরি পেতে গেলে জয়েন্ট ভিডিও থেকে শুরু করে বাকি যে পোস্টগুলো রয়েছে সেখানে জয়েন করতে গেলে তোমাদেরকে এরকম কোনো অপশনাল পেপারের পরীক্ষা দিতে হয় না। এবার যারা গ্রুপ A আর B এর জন্য তৈরি হচ্ছ, অর্থাৎ অপশনাল পেপার দেবে, তাদের সমস্যা হচ্ছে মার্কেটে 3টে কথা রটে আছে। কি কি কথা? যে কিছু অপশনাল আছে যেখানে বেশি নম্বর পাওয়া যায়, ঠিক কি? সেকেন্ড কথা রটে আছে, কিছু অপশনাল আছে যেখানে সহজ প্রশ্ন হয়, ঠিক কি? থার্ড যে কথাটা রটে আছে যে টপাররা যে অপশনাল নিয়েছে সেইটা নিলে ভালো স্কোর হয়, কারণ তারা টপার হতে পেরেছে। এই কথাটা ঠিক কি? আমি দায়িত্ব নিয়ে রিসার্চ করে এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই 3টে কথাই ভুল। কেন ভুল? বেশি নম্বর পাওয়া যায়, তুমি মিলিয়ে নাও, কোনো এক বছরে অমুক অপশনাল পেপারে বেশি নম্বর গড়ে উঠেছে, তো পরের 2 বছরে অন্য আর একটা অপশনাল পেপারে বেশি নম্বর উঠেছে। তুমি কারোর কথায় বিশ্বাস না করে প্রিভিয়াস ইয়ার অপশনাল পেপারের কোশ্চেন পাওয়া যায়, তুমি সেইটা দেখে নিজে কোশ্চেন পেপার ডাউনলোড করে মিলিয়ে নাও। এক বছর এটার সহজ কোশ্চেন, তো ওটারই পরের বছর কঠিন কোশ্চেন। এরকম হয়েছে, এরকমই হয়। এবং তুমি এটাও মিলিয়ে নাও, আমি দায়িত্ব নিয়ে বলছি, লাস্ট 10 বছরের টপ 10 জন যারা করেছে র্যাঙ্ক 1 থেকে 10 অবধি, মোট 100 জন, 100 জনের অপশনালের লিস্ট তুমি তৈরি করো, তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারবে না যে এই অপশনাল নিয়েই টপার হচ্ছে বা এই অপশনাল নিলেই তারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করছে। দায়িত্ব নিয়ে বললাম। তাহলে আমরা যদি লজিক্যালি, তথ্যগতভাবে, ফ্যাকচুয়ালি কোনো সিদ্ধান্তে আসতে না পারি, তাহলে কেন এরকম গুজবের ওপর বিশ্বাস করে ভরসা করে আমি দোলাচলের মধ্যে থাকবো এবং নিজের সময় নষ্ট করব? আমি কখন কোনো কথাকে প্রামাণ্য বলে মানব? যখন তার কোনো ফ্যাকচুয়াল ডেটা দিয়ে ব্যাকআপ আছে, যে হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে এই প্যাটার্নেই হচ্ছে। এরকম তো কোনো প্যাটার্ন আমরা পাচ্ছি না। তাহলে স্যার কি করব? আমি তোমায় 4টে স্টেপ দিয়ে দিচ্ছি। এই 4টে স্টেপ তুমি এই ভিডিওটা দেখে 10 থেকে 15 মিনিট নিজের উপর অ্যাপ্লাই করো, তুমি ডিসিশনে চলে আসবে যে তুমি কি সাবজেক্টে অপশনাল নেবে। কি স্টেপ স্যার? ফার্স্ট স্টেপ, যারা কিছু ভেবে রেখেছো তারা আর এই ভিডিওটা দেখে আলাদা কিছু ভেবো না, তারা ওটাই নিয়েই থাকো। যারা কিছু ভাবনি বা কনফিউজড আছো, এই ভিডিওর থাম্বনেলে লেখা আছে যে অপশনাল নিয়ে কনফিউজড, তাহলে জেনে নাও কোন ভিডিও অপশনালে বেশি নাম্বার ওঠে। এবং এই ভিডিওটায় আমার এটাই বলার যে এরকম কোনো অপশনাল নেই যেটায় বেশি নম্বর ওঠে। তবে হ্যাঁ, আমি তোমায় এবার টোটাল স্টেপ, রাস্তা বলে দেব। প্রথম স্টেপ, স্টেপ 1, তোমার নিজের যে একাডেমিক সাবজেক্ট সেই সাবজেক্টটা নিয়ে নাও। স্যার কেন? লজিক্যালি বলবো, এবং তোমাদেরও কর্তব্য, দায়িত্ব, অধিকার লজিক্যালি জিজ্ঞেস করার যে কোনো প্রশ্ন। কেন? দেখো, তুমি ওই সাবজেক্টে অনার্স করেছো বা মাস্টার্স করেছো, 3 বছর বা 5 বছর তুমি ওই সাবজেক্টটাকে ইনডেপথ পড়াশোনা করেছো, এটা আমি আশা করতে পারি। আমি এটাও আশা করতে পারি যে যেহেতু ওটা তোমার নিজের সাবজেক্ট, তোমার ওই সাবজেক্টটায় ভালোবাসা এবং ভালো লাগা ছিল বলেই তুমি ওই সাবজেক্টটা নিয়েছিলে।
আমি এটাও আশা করব যেহেতু তুমি 5 বছর ওই সাবজেক্টটা বা 3 বছর পড়েছো, তো ওই সাবজেক্টের বই কি কি, ওই সাবজেক্টের প্রফেসর কারা আছেন কলেজে তাদের সঙ্গেও তোমার চেনা পরিচিত আছে এবং বই টইগুলোও তুমি জানো। তাহলে তোমার সাবজেক্টটা ভালো লাগার, সাবজেক্টটার ওপর তোমার দখল আছে, সাবজেক্টের প্রফেসরদের তুমি চেনো যাদের কাছে দরকারে কোনো কিছু বোঝার জন্য আবার তুমি যেতে পারবে, এবং কি কি বই লাগে তুমি জানো। তাহলে তুমি ওটা না নিয়ে অন্য কিছু কেন নেবে? এটা গেল প্রথম স্টেপ। প্রথম স্টেপেই তোমার ডিসিশন আমি তোমায় তৈরি করে দিলাম, চলো হয়ে গেছে। আর এই ভিডিওটা দেখবে না। যাদের প্রথম স্টেপে হলো না তারাই কেবল সেকেন্ড স্টেপ দেখবে, বাকিদের কিন্তু প্রথম স্টেপেই ডান করে দিয়েছি। এবার সেকেন্ড স্টেপ কারা দেখবে? যাদের হয়তো গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের সাবজেক্টটা অতটা ভালোবাসার ছিল না, জোর করে পড়তে হয়েছে, হতে পারে। যাদের হয়তো সাবজেক্টটা তো তখন ভালোবাসার বা ভালো লাগার ছিল, পড়েওছো ভালো করে, কিন্তু মাঝখানে অনেকগুলো বছর ডিট্যাচ, তো আলটিমেটলি আবার সেই জিরো থেকেই শুরু করার মতো ব্যাপার। অ্যাজ সাচ কোনো অ্যাডভান্টেজ তুমি পাবে না এখন ওটাকে নিলে। কিংবা যাদের হয়তো সাবজেক্টটাকে তো পড়েছো খুব ভালোভাবে, কিন্তু এত পড়ে ফেলেছো সাবজেক্টটা, এখন তোমার আর ইচ্ছে করছে না ওটাকেই আবার পড়তে, মনে হচ্ছে এবার নতুন কিছু পড়বো। তাদের জন্য স্টেপ 2, বাকিরা কিন্তু স্টেপ 2 আর আসবেই না, স্টেপ 1এই ফিক্স করে দাও। এই তিনটে সব ব্যাপার যদি থাকে তোমার মধ্যে, তো স্টেপ 2 এ এসো। তাহলে তুমি এবার দেখো যে তোমার পছন্দের সাবজেক্ট কি আছে। কেন স্যার পছন্দ প্রশ্ন করো? কারণ অপশনাল মানে না একটা হিউজ সিলেবাস, ডেসক্রিপটিভ উত্তর লিখতে হবে, দুটো বড় বড় পেপার। সেখানে ভালো লাগা না থাকলে তুমি লং টার্ম পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারবে না। তো ভালো লাগার সাবজেক্টটাকে বাছা ইম্পর্টেন্ট। এই জন্য তুমি দেখো, ইতিহাস তোমার ভালো লাগে, ইতিহাস নিয়ে নাও অপশনাল। অ্যানথ্রোপোলজি ভালো লাগে তো অ্যানথ্রোপোলজি নিয়ে নাও। সোসিওলজি ভালো লাগে তো সোসিওলজি নিয়ে নাও। এবার তোমার ভালো লাগার সাবজেক্টে তো ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটা তো আমি বলে দিতে পারবো না। বাট তোমার ভালো লাগার সাবজেক্ট একটা বা দুটোই হবে, তার মধ্যে একটা নিয়ে নাও, হয়ে গেল। স্যার অ্যাজ সাচ ভালো লাগার সাবজেক্ট তো খুব একটা কিছু নেই যেটার প্রতি আলাদা করে ভালো লাগা আছে, সে কম বেশি 7-8টা সাবজেক্টকে ভালো লাগে। ওকে, তারা আসো স্টেপ 3-তে। বাকিরা কিন্তু স্টেপ 2-তে নিজের ডিসিশন ফিক্স করে দিয়েছো, স্টেপ 3 অব্দি আর আসছো না। স্টেপ 3 অব্দি যারা এসছো যে ভালো লাগার সাবজেক্ট ঠিক বুঝে উঠতে পারছি না, তারা নিয়ে নাও দরকারি সাবজেক্ট। দরকারি সাবজেক্ট মানে তুমি এমন কিছু সাবজেক্ট তাহলে দেখে নাও, যদি তোমার নিজের সাবজেক্ট তুমি নাওনি বা ভালো লাগার সাবজেক্ট তুমি পাওনি, তাহলে তুমি দরকারের দিকে চলে যাও। যে স্যার WBCS পড়তে গেলে আমাকে প্রিলি এবং মেন্সের জন্য অনেকটা ইতিহাস এমনিই পড়তে হবে, জিওগ্রাফি অনেকটা পড়তেই হবে কারণ ওয়েটেজ অনেক না, অনেকটা আমাকে স্যার পলিটি পড়তেই হবে। তাহলে এই রকম কোন সাবজেক্ট নিয়ে নাও যেটা তোমার প্রিলি এবং মেন্সে অনেকটা ওয়েটেজ এমনিই রাখে এবং তোমাকে এমনিই পড়তে হবে। তো সেটাকেই তুমি যদি আরো ইনডেপথ পড়ে নাও, তোমার প্রিলি আর মেন্সেও কিছু সাহায্য হয়েই যাবে, ওই সাবজেক্ট তোমাকে পড়তেই হতো। এইভাবে সিদ্ধান্ত নিয়ে নাও। ওকে স্যার এটাও নেব না, তাহলে 4 নাম্বার আমি তোমাকে বলবো যে তুমি যে ইনস্টিটিউটে পড়ছো সেখানে যে সাবজেক্ট অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে নাও, আর কনফিউজড হয়ো না। স্যার এটা কেন? এটারও কারণ বলুন। কারণ বলছি, দেখো আলটিমেটলি তোমাকে WBCS অফিসার হতে হবে, WBCS পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। এমন নয় যে তুমি এই সাবজেক্ট নিয়ে রিসার্চ করে PhD করবে, পোস্ট ডক্টরেট করবে। তোমার যদি অপশনাল সাবজেক্টে প্রচুর ভালোবাসা থাকে যে আমি আরো পড়বো, সারাটা জীবন পড়ে আছে, তুমি পড়ো না, কেউ বাধা দিচ্ছে না, কিন্তু আলটিমেটলি তোমাকে তো এখানে পরীক্ষাটা ক্র্যাক করতে হবে, এটাই তো উদ্দেশ্য এই সাবজেক্টটা নেওয়ার, নাকি? এই সাবজেক্টটা ছাড়া বাকি যে 10-12টা সাবজেক্ট তোমায় পড়তে হয় WBCS পরীক্ষা দিতে গেলে, সেগুলো কি তুমি চুজ করেছো? সেগুলো বোর্ড তোমায় দিয়ে দিয়েছে, তুমি পড়তে বাধ্য, তুমি মেনে নিয়েছো। একটা বোর্ড তোমায় চুজ করতে দিয়েছে, সেখানেই তুমি সিদ্ধান্ত নিতে হাবুডুবু খাচ্ছ, তাই না? তো টু মেনি অপশনস কনফিউজ পিপল।
আমি পুজোর সময় জামা কাপড় কিনতে গেলে আমি কিছু চুজ করি না, না তোমাদের বলছি না সেরকম করো না, তোমরা নিশ্চয়ই চুজ করে জামা কাপড় কেনো। আমি বলি যা ইচ্ছা দিয়ে দিন দোকানদারকে, কেন আমি এত কিছু দেখতে গেলে আমি কনফিউজড হয়ে যাব, আমার দরকার নেই দেখার। তো মজা করে বললাম, সেক্ষেত্রে তোমরা করতে পারো যে আমার ইনস্টিটিউটে যে পিএসসি আমাকে 10টা সাবজেক্ট দিয়েছে, আমি চোখ কান বুঝে পড়ছি ওখানে, তাহলে আর একটা সাবজেক্ট দিলে ওটাও পড়ে নিতাম। দেয়নি বলে আমি বিপদে পড়ে গেছি, স্বাধীনতা নিয়ে আমি সামলাতে পারছি না কোনটা চুজ করব। তো আমার ইনস্টিটিউট যেখানে আমি পড়ছি, যে যেখানে পড়ো সেখানে যে সাবজেক্ট অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে নিই, মিটে গেল। অত ভাবার দরকার নেই, ওটা পড়ে পাশ করে তোমায় অফিসার হতে হবে। তারপর যেটায় তোমার ভালো লাগা আছে তুমি সারা জীবন পড়াশোনা করো, কেউ বাধা দেবে না, হয়ে গেল। আর কোনো কনফিউশন থাকা উচিত নয় জীবনে। আর একটা লাস্ট কথা বলবো, যে সাবজেক্ট নিচ্ছ দেখে নেবে সেই সাবজেক্টের গাইডেন্স তুমি পাবে তো দরকারে। নিজের সাবজেক্ট নিলে কলেজের প্রফেসরদের সঙ্গে যোগাযোগ রেখো, পছন্দের সাবজেক্ট নিলে দেখে নিও সেরকম গাইড করার তোমায় কেউ আছে কিনা। দরকারি সাবজেক্ট নিলে তার বইটই পেয়েই যাবে জেনারেলি। আর অ্যাভেলেবেল সাবজেক্ট ইনস্টিটিউটে এই জন্য আমি নিতে বললাম যাতে তার টিচার তোমায় গাইড করতে পারে। সেই সাবজেক্টের নোটসপত্র বাজারে আছে তো, এটা একবার দেখে নিও। আর সেই সাবজেক্টের 5-6 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা নিয়ে দেখে নিও যে কোশ্চেন জেনারেলি কেমন আসে, একটা বেসিক আইডিয়া করার জন্য। ব্যাস, এর বেশি আর কিছু ভাবার নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর নতুন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের আমি বলবো যে তোমরা যদি মনে করো যে ক্লাস, নোটস, ইনফরমেশন, গাইডেন্স এই সমস্ত কিছুর তোমাদের দরকার আছে, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে যেতে পারো সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, তার জন্য কি করবে, এই নাম্বারে, এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে কেউ ফোন করবে না, মেসেজ করবে না, হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দেবে। তোমার কাছে দুটো গ্রুপের লিঙ্ক যাবে, একটা গভর্নমেন্ট জব প্রিপারেশন গ্রুপ, একটা প্রাইভেট জব প্রিপারেশন গ্রুপ। তোমরা গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট, তো তোমরা গভর্নমেন্ট জব প্রিপারেশন গ্রুপটায় ক্লিক করে জয়েন হয়ে যাবে। বাকি সমস্ত তথ্য, নোটসপত্র, গাইডেন্স সমস্ত কিছু রেগুলার বেসিসে আমার গ্রুপে তোমরা পেতে থাকবে। ওকে, আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানিও এই 4টে স্টেপ তোমাকে সিদ্ধান্ত নিতে হেল্প করলো কিনা, এবং কে কোন সাবজেক্ট নিলে ফাইনাল ডিসিশন সেটাও কমেন্টে জানিও। থ্যাংক ইউ।